আমরা ইন্টারমিডিয়েটের আরেকটা ক্লাস শুরু করছি। আমরা কনিক করতেছিলাম। আমরা পরাবৃত্ত এবং উপবৃত্ত দুটো আমরা শেষ করছি। আমরা আজকে থেকে হাইপারবোলা মানে অধিবৃত্ত যেটা আমরা এটা শুরু করব। তো প্রথমে যেটা আসলে আমাদের দরকার যে সূত্র কীভাবে আসছে এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অঙ্কগুলো ভালো বুঝবো যে আসলে কীভাবে অঙ্কগুলো করা হয়। তো অঙ্কগুলো মূলত আসলে সূত্রকে কেন্দ্র করেই অঙ্কগুলো দেওয়া হয়, যে এই সূত্রের কীভাবে প্রয়োগ করা হবে, এই সূত্রটা কীভাবে আসছে, কী কী জিনিস এর মাধ্যমে সূত্র আসছে। তো এটা আমরা একটু দেখি। আমরা দেখলে আমরা আশা করতেছি প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা জানি যে কনিক কি, কনিক বলতে আমরা একটা যেমন শর্ত আছে, যে শর্তটা কি, যে SP/PM = E। হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, যে আমাদের কোনো একটা বিন্দু থেকে এ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে ফোকাস বা উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এবং ওই বিন্দু থেকে আবার কি যে নিয়ামক রেখা থাকবে, তার যে দূরত্বের অনুপাত হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। সেই উৎকেন্দ্রিকতা হচ্ছে E। তা আমরা আসলে এইখানেও একই, আমরা এটার মাধ্যমেই হাইপারবোলা সূত্রটা আমরা প্রমাণ করব। তো আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে এটা, যে SP/PM = E, এটা আমরা জানি। তাহলে SP মানে কি, S থেকে P এর দূরত্ব, আর PM মানে কি, P থেকে M এর দূরত্ব। এই দূরত্বটা নির্ণয় করা হচ্ছে সূত্র, আর কিছু না। তো দূরত্বটা আমরা দেখি যে কীভাবে আমাদের আসছে। আমরা এটা কি নিলাম, যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট হাইপারবোলার প্রমিত সমীকরণ, এটা আমরা করব। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট হাইপারবোলার প্রমিত সমীকরণ আমরা নির্ণয় করব। তো আমরা একটা চিত্র আঁকছি, আমরা চিত্রটা একটু বুঝে নিই। তো মূল বিন্দু হচ্ছে কোনটা, এই যে আমরা কি জানি যে X অক্ষ এবং Y অক্ষ আমাদের যেখানে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে Y অক্ষ আর X অক্ষ, তাহলে X অক্ষ কোথায় ছেদ করছে, আমাদের সেই বিন্দুতে। তাহলে সেই বিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, তাহলে এখানে কেন্দ্র, এটা আবার হাইপারবোলার কেন্দ্র। তাহলে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট হাইপারবোলার প্রমিত সমীকরণ আমরা নির্ণয় করবো। এই যে হাইপারবোলা আছে বা অধিবৃত্ত আছে, এই অধিবৃত্তটাকে আমরা সমীকরণ নির্ণয় করব। তো মনে করি হাইপারবোলার কেন্দ্র C মূলবিন্দুতে অবস্থিত, যে হাইপারবোলা যে এটার কেন্দ্র C মূলবিন্দুতে অবস্থিত। শীর্ষবিন্দু দুটি A এবং A'। তাহলে শীর্ষবিন্দু, এই যে কার শীর্ষবিন্দু, হাইপারবোলার শীর্ষবিন্দু। তাহলে A এবং A', এই দুটো হচ্ছে হাইপারবোলার শীর্ষবিন্দু, যেখানে এই যে A থেকে A, এটাকে বলা হয় আর অক্ষ। এটা অন্য একটা নামও আছে, সামনে আমরা পাবো। তাহলে এটাই কি বলে, আর অক্ষ, যা X অক্ষ বরাবর। এই যে আর অক্ষটা সবসময় কোথায় থাকবে, X অক্ষ বরাবর থাকবে। তাহলে B থেকে এই যে B' কে অনুবন্ধী অক্ষ বলা হয়। তাহলে B থেকে B' যেটা বা Y অক্ষ যেটা, সেটাকে আমরা কি বলতেছি, অনুবন্ধী অক্ষ। যেহেতু মূলবিন্দুতে কেন্দ্র, এই জন্য মূলবিন্দু বাদে যদি অন্য জায়গায় কেন্দ্র হয় তাহলে কিন্তু Y অক্ষকে আমরা অনুবন্ধী অক্ষ বলবো না, তখন তো Y অক্ষই থাকবে। তাহলে অনুবন্ধী অক্ষ কোনটা, যে B থেকে B' পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ। তাহলে উপকেন্দ্র আমরা S আমরা প্রথম থেকে জেনে আসতেছি। তাহলে দুইটা উপকেন্দ্র S এবং S', এবং নিয়ামক রেখা কি আছে, MZ আর হলো M'Z'। এই দুটো হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে এই যে নিয়ামক রেখার উপর, এই যে নিয়ামক রেখা দুটো আছে, এটার উপর আমরা কি আঁকি, যে SZ লম্ব অঙ্কন করি, আর এখান থেকে আমরা কি অঙ্কন করব, এবং তাহলে এই যে SZটা আমরা অঙ্কন করলাম, এটা কি করছে, A এবং A' বিন্দুতে E:1, তাহলে E:1 অনুপাতে যথাক্রমে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করি, যেন SA, এই যে SA, যে S থেকে A পর্যন্ত যে দূরত্ব, এই যে = কি হবে, E*AZ, এবং এই যে S থেকে এই যে S থেকে যে A', সেটা হচ্ছে কি, E*A', Z'।
এ হবে এ ইন্টু জেড প্রাইম। তাহলে আমরা এ এবং এ ও এ প্রাইম হাইপারবোলার উপর দুটি বিন্দু, তাহলে এ এবং এ প্রাইম দুটো হচ্ছে হাইপারবোলার উপর দুটি বিন্দু, যেখানে এস ইজ ইকুয়াল টু ইন্টু এ জেড। তাহলে এস এ, তাহলে এই যে এস থেকে এই দূরত্বটা আমরা দেখব। এস থেকে এই দূরত্বটা আমরা কীভাবে পাবো, যে সি এস, এই যে সি এস থেকে আমরা যদি এসি যদি বাদ দিই, এই যে এসি যদি বাদ দিই, তাহলে আমরা এস পেয়ে যাই। তাহলে আবার ই ইন্টু এসি, তাহলে এ জেড কীভাবে পাবো আমরা, এ আর জেড, এই যে এ জেড কীভাবে পাবো, যে এসি থেকে আমরা কী বাদ দিতে হবে, যে সি জেডটা বাদ দিতে হবে। এসি থেকে সি জেডটুকু বাদ দিলে আমরা এ জেড পাবো। তো যেটা আমরা লিখলাম এখানে। তো আমরা এখন ধরছি, কি ধরছি, এই যে এসি, এই যে এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ধরছি। এটা নিশ্চয়ই একটা দূরত্ব আছে, আমরা একটা নাম দিছি, এটার নাম হচ্ছে এ। এটার নাম দিলাম আমরা কি, এ বা এ ধরছি। এ বলতে আমরা এখানে একটা যে কোনো একটা ধ্রুব সংখ্যাকে বোঝাচ্ছি বা বুঝাবে। তাহলে সিএস এসি এবং এ কী হয়েছে, এসি ইজ ইকুয়াল টু এ বসেছে সি জেড, তাহলে এই, তাহলে এটা আমরা 1 নং সমীকরণ আমরা ধরলাম। তাহলে এই যে আমরা আরেকটা যেটা লিখলাম কি, যে এ এ এ থেকে এস থেকে এ প্রাইম পর্যন্ত কী হবে, ই ইন্টু এ জেড প্রাইম। তাহলে এটা আমরা এখানে যদি লিখি, তাহলে এস, এই যে এস থেকে এ প্রাইম পর্যন্ত যে দূরত্ব, সেটা হবে কি, এই যে সিএস, এই যে সিএস মানে এটুকু যোগ করলাম, বা আবার এটার সাথে এটুকু যোগ করতে হবে, এটার সাথে এটুকু যোগ করতে হবে। তাহলে এখানেও সেম থিং, তাহলে যে এসি আর এখানে কি এজেড, তাহলে আমরা যেটা পেলাম, কি পেলাম, যে এস থেকে এ প্রাইম ইজ ইকাল টু ই ইন্টু এ প্রাইম ইন্টু জেড, এ প্রাইম জেড, সরি এ প্রাইম জেড, ই ইন্টু এ প্রাইম জেড। তাহলে আমরা যদি করি, তাহলে এস এ প্রাইম, এস থেকে এ প্রাইম যদি হয়, তাহলে সি এস যোগ সি এ প্রাইম প্লাস, তাহলে ই ইন্টু এই যে সি এ প্রাইম যোগ সি জেড, এই যে এটুকু যোগ সি জেড, এটা থেকে জেড এ প্রাইম পর্যন্ত দূরত্ব। তাহলে যে এ প্রাইম জেডের মান কি, এ প্রাইম সি হচ্ছে এ, তাহলে আমরা বসালাম। তাহলে এখন 1 নঙ্গে আমরা যেটা পাইছি, 1 নঙ্গে আমরা যেটা পেলাম, আর 2 নঙ্গে যেটা পাইছি, দুটোটা আমরা যোগ করছি। দুটোটা যোগ করে কি পেলাম, যে এ এখানে প্লাসে এটা মাইনাসে, তাহলে এ কাটা গেল, তাহলে 2CS ইজ ইকাল টু কি হচ্ছে আমাদের 2AE। আমরা কী করলাম, এই যে AE আর AE আর হলো এই যে ই ইন্টু সিজেড, এই ইন্টু সিজেড কাটা গেল। তাহলে আমরা কী পেলাম, যে CS মানে সি থেকে এস, এই যে একটা আমরা সূত্র পেয়ে গেলাম। সি থেকে এই যে এস পর্যন্ত যে দূরত্ব, উপখণ্ড পর্যন্ত যে দূরত্ব, মানে সি থেকে মূলবিন্দু থেকে বা কেন্দ্র থেকে উপখণ্ড পর্যন্ত দূরত্ব, সেটা আমরা কীভাবে পাবো, ই ইন্টু এ, ই ইন্টু এ। আবার অনুরূপভাবে আমরা যদি প্রমাণ করে আসি, তাহলে সি এস প্রাইম, এই যে সি থেকে এই যে এস প্রাইমের যে দূরত্ব, এটাও আমরা পাবো কি, এ ইন্টু ই। আমরা আসলে বুঝতে পারতেছি যে সি থেকে আসলে আমরা এখান পর্যন্ত আমাদের দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করতেছি। তাহলে সেটা আমরা করলাম এরকম। এখন আমরা 2 থেকে যদি 1 যদি বিয়োগ দিই, তাহলে কি থাকবে, তাহলে সিএস আর এই যে সিএস কাটা যাবে, তাহলে এ প্লাস এ, তাহলে 2A থাকবে। তাহলে 2A ইজ ইকাল টু কী হবে, ই ইন্টু 2 সিজেড। তাহলে সিজেড ইজ ইকাল টু আমরা পাবো কি, এ বাই ই। তাহলে সিজ এড ইজ ইকাল টু কী পাবো, এ বাই ই। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে এই যে সি থেকে এস পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কি এ ইন্টু ই, আর যেটা পেলাম আমরা সি থেকে জেড পর্যন্ত, মানে সি থেকে এই যে মূলবিন্দু থেকে অধিবৃত্তের মূলবিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে কি এ বাই ই, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে অনুরূপভাবে ওই একই, এই যে সি থেকে এই যে জেড প্রাইম পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে কি এ বাই ই। এখন বলছে এক্স সি
এক্স প্রাইম, কেমন, মানে আমাদের এক্স অক্ষের কথা বলছে, আচ্ছা ওয়াই সি ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্দেশ করে। যেহেতু আমরা মূলবিন্দুতে আমরা হাইপারবোলার কেন্দ্র, এই জন্য কী করে এই দুইটা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্দেশ করে। হাইপারবোলার উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম, তাহলে হাইপারবোলার উপর যে কোনো একটা বিন্দু আমরা পি নিলাম, পি নিয়ে আমরা কী করব, পি নিয়ে এটার উপর এই যে আমাদের এক্স সি এক্স প্রাইম, এটার উপর আমরা লম্ব টানবো, এবং হচ্ছে যে এমজেড উপর লম্ব আমরা টানছি। তো এমজেডের উপর লম্বটাকে কী বলে, পিএম, এবং হচ্ছে এখানে এক্স আমরা যে বলে এটার উপর লম্ব টানছি সেটা বলে পিআর। তাহলে পিআর আমরা লম্ব টানছি, তাহলে লম্ব টানছি মানে কি, আমাদের এই যে দূরত্ব আমরা পেয়ে যাবো এখন এসপি দূরত্ব। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এসপি যদি দূরত্ব আমরা যদি কোনো কিছু চাই, দেখি এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা কীভাবে পাবো, তাহলে পাবো আমরা এবার এখানে, তাহলে এখানে আমার মূলবিন্দু, তাহলে এখানে যদি মূলবিন্দু হয় তাহলে আমরা কী জানি, এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষে ওয়াই স্থানাঙ্ক কত, 0। এক্স অক্ষে ওয়াই স্থানাঙ্ক আমরা তোমাদের সুবিধার্থে লিখে দিই, এক্স অক্ষে ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে আমরা 0 লিখলাম। এখন আসছে আমার এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, এক্স অক্ষ বরাবর, তাই তো নাকি? তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব আমরা পাইছি সেটা হলো যে সিএস, যে সিএস ইজিক্যাল টু কী পেলাম, এই। তাহলে এই যে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ই এ আর হচ্ছে কি 0। তাহলে আমরা পি এর বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, এক্স ওয়াই, আর এস বিন্দুর স্থানাঙ্ক পেলাম ই এ আর 0। তাহলে এটা লিখে দিলাম এই জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পি বিন্দু আমরা কী পেলাম, পি হলো এক্স ওয়াই আর এস তো হলো কি ই এ আর 0। তাহলে আমরা এসপির যদি দূরত্ব যদি বের করতে যদি চাই, তাহলে এসপি ইজিক্যালটা আমরা ওই যে আমরা জানি যে কি, আমরা এটা আসলে মূল বিষয় কিন্তু আমাদের এটা, এখান থেকে এখানে যে দূরত্ব, এসপি থেকে দূরত্ব আর পিএম দূরত্ব, এটা আমরা বের করবো, প্রথমেই বলছি। তাহলে এসপির দূরত্ব আমরা কীভাবে পাবো, এসপি ইজিক্যাল টু, তাহলে আমরা জানি কি এক্স স্থানাঙ্ক বিয়োগ হয়, তাহলে এক্স মাইনাস ই এ হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ই এ হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই আর ওয়াই টু হচ্ছে 0, তাহলে ওয়াই মাইনাস 0 মানে ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার √। তাহলে আমরা এসপির দূরত্বটা আমরা কী গেলাম, আমরা পেয়ে গেলাম। এবং আমরা বলছি কি, দেখো যে পিএম, এই যে পিএম, তাহলে এই যে পিএম আমরা এখন খেয়াল করি এইটুক আমরা কীভাবে পাবো আসলে। তাহলে এইটুক তো আমার এই যে আর পর্যন্ত কি আমরা বুঝতেছি, আর বিন্দু স্থানাঙ্ক কী হবে, আমরা কিন্তু এই যে এটা কিন্তু এক্স ওয়াই ধরছি, মানে এই মূলবিন্দুর সাপেক্ষে না, তাহলে এক্স ওয়াই ধরলে এটা কী হবে, তাহলে এখানে যদি এক্স হয় এখানেও আমাদের এক্স হবে, এক্স আর কত 0। তাহলে আর বিন্দু স্থানাঙ্ককে আমরা বুঝছি, তাহলে সি থেকে এটা এক্স অক্ষ যেত, তাহলে এক্সের দূরত্ব যতটুকু হবে ততটুকুই, তাহলে 0 x 0। তাহলে আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে এখানে যদি এক্স হয় তাহলে এখান থেকে এটুক কী হবে, তাই এখান থেকে কি এটুক, তাহলে এটুক যোগ এটুক, অথবা এই যে এখান থেকে এইটা মাইনাস এটুক, তাহলে সিআর আমরা খেয়াল করতে হবে কি সিআর, তাহলে সিআর থেকে কি বাদ যাবে, সিজেড বাদ যাবে। তাহলে আমরা এখানে লিখলাম যে সিআর মাইনাস সিজেড। তাহলে আমরা ওই যে সিজেডের মান বের করে রাখছিলাম, তাহলে সিজেডের মান আমরা কি বের করছিলাম, এ বাই ই। তাহলে সিআর হলো এক্স মাইনাস ই বাই এ। আমরা আশা করি বুঝতে পারতেছি যে এক্স মাইনাস ই বাই এ আমরা কেন লিখছি। তাহলে আমরা এই যে পিএম এর দূরত্ব পেয়ে গেলাম, এটার দূরত্ব পেয়ে গেলাম, বাস তাই তো আমাদের প্রমাণ হয়েই গেল। এখন জাস্ট ক্যালকুলেশনের কিছুই না। তাহলে আমরা এই যে কণিকের সংজ্ঞানুসারে আমরা কী পাই, এসপি বাই পিএম ইজিক্যাল টু ই, এসপি বাই পিএম ইজিক্যাল টু ই। তাহলে এসপি ইজিক্যাল টু কি, ই ইন্টু পিএম, এটার বর্গ করছে, বর্গ করে এসপি স্কোয়ার, তাহলে আমরা এটা পাই এসপি স্কোয়ার, এই যে তাহলে √ওভার উঠে যাবে, তাহলে এক্স মাইনাস ই এ, যে এখানে লিখছি এক্স মাইনাস ই এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ই এর উপরে স্কোয়ার দিলে আমরা ই স্কোয়ার হলো, আর পিএম মানে এটা। তারপরে আমরা কি করলাম, এখানে আমরা ক্যালকুলেশন করছি, এখানে আমরা
এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছি। সূত্র করে যেটা করছি যে এক্স স্কোয়ার যেখানে আছে সেটা আমরা আগে লিখছি, ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এগুলোকে সব এই পাশে নিয়ে আসছে। তাহলে এ স্কোয়ারটা ধ্রুব রাশিগুলো আলাদা করলাম, ওয়াই স্কোয়ার রাখলাম। তারপরে যেটা করছি ওয়াই স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছে, নিয়ে এসে এই যে ই মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করছে। কারণ বা এখানে ওয়ান কেন হয়েছে বুঝতেছি কিনা, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হলো ওয়াই স্কোয়ার। তো তাহলে এই পাশে কী হলো, এটা থাকলো। তো যেহেতু ডান পাশে এটা থাকলো, তাহলে ডান পাশটা দিয়ে দুটোকে ভাগ করে দিলাম। তাহলে ই এর নিচে এক্স স্কোয়ার নিচে কী আসবে, এ স্কোয়ার, এটা কাটা গেল। আর ওয়াই স্কোয়ার নিচে যেহেতু ওয়াই স্কোয়ার সাথে কিছু হয় তাহলে কি পুরোটাই আসবে। আর এটাকে এ স্কোয়ার ইন্টু কি ই স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ানই হয়। তাহলে এই যে এ স্কোয়ার, এটা আমরা ধ্রুব রাশি আমরা জানি, মাইনাস তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এই যে এটা তো ধ্রুব রাশি না। তাহলে এটা যদি ধ্রুব রাশি হয় এটাকে আমরা অন্য কিছু ধরতে পারি, সেটা হচ্ছে বি। তাহলে সেটাই কী ধরলাম, বি। তাহলে বি স্কোয়ার ধরছে, তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান। তাহলে আমরা কী পেলাম, যে যেখানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু বি স্কোয়ার ধরে, যা হাইপারবোলার প্রমিত সমীকরণ। তাহলে আসলে আমাদের মূল বিষয় হচ্ছে এই যে মূলবিন্দু জিরো জিরো থেকে মূলবিন্দু জিরো জিরো থেকে এই যে এই এসপের যে দূরত্বটা আর হলো পি এর দূরত্বটা আমরা বের করে আসলে আমরা সূত্রটা প্রমাণ করতে পারছি। তো বাসায় তোমরা করতে হবে, এটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। মূল যে বিষয়গুলো আছে, যে এখানে এস এর স্থানাঙ্ক এটা কেন হয়েছে, আর এর স্থানাঙ্ক এটা কেন হয়েছে, এটুকু আমরা বুঝছি আশা করি। এটুকু বুঝলে আসলে প্রমাণটা খুব ইজি। আমরা এটার এক্সটেনশন করলে একটু দেখি যে এটার কী এক্সটেনশন হতে পারে। এখন বলছে কি যে পি এক্স ওয়াই এবং পি প্রাইম মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুতে হাইপারবোলার উপর অবস্থিত। তাহলে পি থেকে পি প্রাইমের মধ্যবিন্দু সি কোনটা, সি হচ্ছে মূলবিন্দু জিরো জিরো। সুতরাং হাইপারবোলাটি সি বিন্দুগামী সকল যে সি বিন্দুতে সমকেন্দ্রিত হয়। তাহলে হাইপারবোলাটির আমরা একটু চিত্রে দেখার খেয়াল করি, যে এখানে যে বর্ণনাটা দিছে, যে সেখানে বিষয়টা হচ্ছে এরকম, যে এখানে আমরা পি ধরছি একটা, এবং এখানে একটা যে পি প্রাইম ধরছি, এটা হবে পি প্রাইম। কোনটা হবে পি প্রাইম, এটা আমরা পি ধরছি, আর এখানটা হবে একটা পি প্রাইম। তাহলে কী হবে, এই যে আমরা এখানটা যদি এই যে সি বিন্দু দিয়ে যদি যাই সূত্রটা রেখাটা, তাহলে কী হবে, এই যে সি বিন্দুতে এই যে পি থেকে এই যে পি প্রাইম পর্যন্ত যে দূরত্ব, সেটা অর্ধেক হবে বা সমদ্বিখণ্ডিত হবে সি বিন্দুতে, এটা আমাদেরকে বলছে। তো যদি এরকম সমদ্বিখণ্ডিত হয়, এই কারণে সি বিন্দুকে হাইপারবোলার কেন্দ্র বলা হয়। তাহলে যদি জেড হয়, যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, কেমন, আমরা এই যে এখান থেকে পি এবং পি প্রাইম এখান থেকে যদি যদি অঙ্কন করি, তাহলে সেটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই জন্যই এই যে সি বিন্দুটাকে হাইপারবোলার কেন্দ্র বলা হয়। তাহলে আমরা হাইপারবোলার সূত্র কি জানি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হাইপারবোলার সমীকরণ। তাহলে এখানে আমরা এটাকে এই পাশে আনলাম, এখানেতে দেখি আমরা এটা কেন করছি, একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা আমাদের 1, এখানে যদি প্লাস আছে এবং এখানে যদি স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে কী হবে, এটা অবশ্যই ধনাত্মক রাশি। আমরা বুঝতেছি কি না, আমরা এটাকে ডান পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে যেটা করলাম, যেটা দেখলাম যে 1 প্লাস সামথিং হয়। তাহলে এই যে ওয়াই স্কোয়ার আর হলো বাই বি স্কোয়ার, যেটা দুইটার উপর বর্গ আছে, সুতরাং এটা ঋণাত্মক থাকলেও কী হবে, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে অবশ্যই 1-এর চেয়ে কিছু না কিছু বেশি হবে। তাহলে এই জন্য আমরা বললাম যে এইটুকু হচ্ছে 1-এর সমান অথবা 1-এর চেয়ে বেশি। এটা যদি 0 হয় তাহলে এটা কি 1-এর সমান হবে, আর যদি বেশি হয় তাহলে 1-এর চেয়ে বেশি হবে, কেমন।
তাহলে এটাকে যদি আমরা এখন দুই পক্ষে এখন আমরা মনে করি যে এইটুক নাই, তাহলে কী হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দুই পাশে আমরা অসমতার অঙ্কগুলো ক্লাস 9 করছে, দুই পাশে আমরা কী করবো এ স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে কি এ স্কোয়ার থেকে বড় অথবা সমান। তাহলে আমরা বর্গ করলাম, বর্গমূল করছি, বর্গমূল করলে কী হবে মডুলাস অফ এক্স, তাহলে এ থেকে বড় অথবা এর সমান। তাহলে ঠিক আমরা এভাবে জানি, কি জানি যে মাইনাস এ ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন এ। তাহলে মাইনাস এ থেকে এক্স বড় এবং এ থেকে এক্স ছোটো, এই যে এরকম যদি হয় শর্ত। আমরা বিষয়টা এখন বললাম না, এখানে আমরা ক্লাস 9 করছি আমরা। তাহলে আবার কী হয়েছে, আমরা যদি এই যে ওয়াইকে যদি রাখতে চাই, কি শুধু ওয়াইকে যদি রাখতে চাই তাহলে কী হবে, এটা এদিক যাবে, এটা দিকে আসলে আবার কি ওয়ানের সাথে যোগ হবে। তাহলে আমরা এরকম একটা রাশি পাবো, কি পাবো যে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে রুটের ভিতরে মাইনাস হলে সেটা অবাস্তব হয়, রুটের ভিতরে মাইনাস হলে এটা আমরা অবাস্তব হয়। এটা আমরা ইন্টারমিডিয়েটে অনুশীলনী 3 আমরা করছি। তাহলে আমরা এখানে যদি আসলে যদি মাইনাস আসে রুটের ভিতরে, তাহলে এটা হবে কি কাল্পনিক। তাহলে আমাদের কখন হবে, তাহলে এক্স স্কোয়ারের মান যদি এ স্কোয়ার থেকে যদি ছোটো হয়, এক্স স্কোয়ার মান যদি এ স্কোয়ার থেকে যদি ছোটো হয় তাহলে কী হবে অবাস্তব হবে। আবার এক্স স্কোয়ার কী হয় যদি এ স্কোয়ার থেকে যদি বেশি হয় বা মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে সেটা বাস্তব হবে। তাহলে আমরা বুঝতেছি কখন আমাদের যে বাস্তব হবে কখন অবাস্তব হবে। সুতরাং হাইপারবোলাটির কোনো অংশই এ আমরা ধরছি, দূরত্ব আমরা জানি। তাহলে এ মানে কি A0 ও এ প্রাইম মানে কি মাইনাস A0, আমরা সূত্রের প্রমাণ আমরা কী ধরছি, এই যে এসি মানে কি এসি ইজ ইকুয়াল টু এ ধরছি আমরা। তাহলে তাহলে আমরা এই যে এই বিন্দুর এসি মানে কি এটুকু দূরত্ব কত ধরছি এ ধরছিলাম, তো এই জন্য আমরা লিখছি কি এ বিন্দু স্থানাঙ্ক হবে। তাহলে কী হবে আমরা খেয়াল করি, আমরা যে এসি ইজ ইকাল টু এ ধরছি না, কী ধরছি এসি ইজ ইকাল টু এ দূরত্ব। তাহলে এসি ইজ ইকাল টু এ ধরছি এটুক এ মানে কি, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কী হবে আবার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ হলো Y0। তাহলে এই বিন্দু এখান থেকে দূরত্ব যদি এ হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে কত A0। এই ছোটো ছোটো এই বিষয়গুলো বোঝা হচ্ছে মূল বিষয়, কেমন। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কেন A0 আমরা বুঝছি, যেহেতু এখান থেকে এখানে আমরা এ ধরছি, কেমন, এই জন্য এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে A0। তাহলে এই প্রাইম হবে কি, যেহেতু আমাদের কি ওয়াই অক্ষের বাম পাশে, তাহলে এটা এক্স ঋণাত্মক, কেমন। তাহলে এই জন্য এই প্রাইমে হচ্ছে কি মাইনাস A0, এ বিন্দু দুটির ভিতরে থাকবে না। তারপর হচ্ছে কি হাইপারবোলার কোনো অংশই এই দুইটা বিন্দুর ভিতরে কোনো কিছু থাকার কোনো সম্ভাবনা নাই, মানে এই দুইটার ভিতরে কোনো থাকার কোনো সম্ভাবনা নাই, থাকবে না। তাহলে আরও একটা যদি বিষয় আমরা জানি, এটা বলছে হলো যে অনেক সময় নৈর্ব্যক্তিক আসে, অনেক সময় বিভিন্ন এক্সাম অ্যাডমিশন টেস্টে আসে এই ছোটো ছোটো বিষয়গুলো, এই জন্যই একটু ভালোভাবে বলতেছি। তাহলে অক্ষদ্বয়ের সাথে হাইপারবোলার ছেদবিন্দু, তাহলে আমরা এখন কী শিখব যে অক্ষদ্বয়ের সাথে হাইপারবোলার ছেদবিন্দু, তাহলে আমরা আসলে এখানে যদি দেখি যে অক্ষদ্বয়ের সাথে হাইপারবোলার ছেদবিন্দু কি, যে ওয়াইকে কিন্তু ছেদ করে না কখনোই। আমরা মূলবিন্দুতে যদি হাইপারবোলা থাকে তাহলে কী হয়, ওয়াইকেও কখনোই সে ছেদ করে না। আমরা দেখি আসলে কি এরকম কিছু পাই কিনা, অথবা কাল্পনিক কিছু পাই কিনা আমরা দেখি। তাহলে আমরা যদি এক্সকে যদি ছেদ করে, আমরা কি চাচ্ছি অক্ষদ্বয়ের সাথে হাইপারবোলার ছেদবিন্দু আমরা নির্ণয় করতেছি, কেমন।
তাহলে অক্ষদের সাথে যদি আমরা ছেদবিন্দু নির্ণয় করতে চাই তাহলে আমরা কি জানি এক্স অক্ষে y0, y অক্ষে x0। তাহলে হাইপারবোলার সমীকরণ এটা লিখলাম। তাহলে সমীকরণ y = 0, y = 0 বসালাম, মানে কি আমরা এক্স অক্ষের কোথায় এই হাইপারবোলাটি ছেদ করছে সেটা আমরা দেখব। তাহলে y0 বসালাম, 0 বসলে এটুকু আমার 0 হয়ে গেল। তাহলে x² = a² হবে। তাহলে আমরা যদি রুট করি তাহলে x = +- a, x আমরা কি পেলাম +- a। তাহলে একই রকম, তাহলে আমাদের আসলে এই যে এক্স অক্ষে কোথায়, এই যে এ, মানে এক্স অক্ষে কোথায় সেট করছে এতে, আর এই যে বাম পাশে যেটা করছে সেটা হচ্ছে কি -a। তাহলে এখান থেকে এখানে যদি হয়, এখান থেকে এখানে কি -a, তাহলে এটা হবে -a0। তাহলে -a তারা কোথায় ছেদ করবে, তাহলে x = কী পাবো আমরা +- a। সুতরাং হাইপারবোলাটি এক্স অক্ষকে যে এ বিন্দুতে হচ্ছে কি a0 ও a' বিন্দুতে কি -a0 বিন্দুতে ছেদ করে, যেখানে এ ও a' হলো হাইপারবোলার দুটি শীর্ষবিন্দু। তাহলে এ এবং a' আমরা প্রথম থেকে বলে আসছে যে এটি কি হাইপারবোলার দুইটার শীর্ষবিন্দু। আবার সমীকরণ x = 0 বসিয়ে পাই, x = আমরা কি বসাবো, এখন 0 বসাবো। 0 বসিয়ে দেখবো যে আসলে হাইপারবোলাটি যদি মূলবিন্দুতে হয় তাহলে এক্স অক্ষকে y অক্ষকে ছেদ করার কোনো সম্ভাবনা আছে কিনা। তাহলে আমরা x = 0 বসাই, এখানে যদি 0 বসাই তাহলে এই পাশটুকু থাকবে, তাহলে b² এদিক যাবে। তাহলে আমরা কি করব, যে যদি রুট করি তাহলে y = কি পাবো, y = +- b²। এই যে মাইনাসটা আছে, আমরা b² সামনে যদি দিই তাহলে b², তাহলে y = কি ভাই +- bi। তাহলে এটা আমরা জানি যে এটা কাল্পনিক রাশি, এটাকে কাল্পনিক রাশি বা কাল্পনিক সংখ্যা, কেমন। অতএব হাইপারবোলাটি y অক্ষকে দুটি কাল্পনিক মানে অবাস্তব বি ও বি' বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এইটাও আমাদের নজর থেকে আসতে পারে। তাহলে বি এবং কোথায় বি' বিন্দুতে, কাল্পনিক বি এবং বি' বিন্দুতে ছেদ করে। আমরা একটু মনে করে দিই, এটাকে আমরা কি বলি অনুবন্ধী অক্ষ, কেমন। তাহলে আমরা কি শিখলাম, অক্ষদের সাথে হাইপারবোলা ছেদবিন্দু। তাহলে কোথায় কোথায় হাইপারবোলাটা অক্ষদের সাথে ছেদ করবে সেটুকু আমরা বিন্দু আমরা নির্ণয় করছি। এখন আরেকটা বিষয় আছে যে হাইপারবোলা অসীমতট, এটা কাকে বলে, কি বলছি, হাইপারবোলা অসীমতট। তাহলে কোনো সরলরেখা বর্ধিত করলে, কোনো সরলরেখা বর্ধিত করলে যদি হাইপারবোলাকে অসীমে ছেদ করে তবে ওই রেখাকে হাইপারবোলা অসীমতট বলা হয়। তাহলে একটা রেখা হইতে হবে, সে রেখাটা হাইপারবোলাকে কোথায় গিয়ে ছেদ করবে, অসীমে গিয়ে ছেদ করবে। তাহলে অসীমে দিয়ে ছেদ করলে সেই রেখাটাকে বলা হয় হাইপারবোলা অসীমতট। তাহলে অসীমতটের আমরা সমীকরণটা নির্ণয় করি, অসীমতট কখন হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে হাইপারবোলাকে যদি একটা রেখা অসীমে গিয়ে যদি ছেদ করে সেটাই হলো অসীমতট। তাহলে আমরা এখন নির্ণয় করব হাইপারবোলা অসীমতটের সমীকরণ কি, হাইপারবোলা অসীমতটের সমীকরণ। তাহলে মনে করি হাইপারবোলার সমীকরণ এটা আমরা নির্ণয় করে আসছি, প্রমিত সমীকরণ x² / a² - y² / b² = 1। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর সরলরেখার একটা আমরা সমীকরণ জানি অনেকগুলাই, আমরা ইন্টারমিডিয়েটের সরলরেখাতে আমরা করছি, ক্লাস 9 করছি। তাহলে সরলরেখার সমীকরণ কি, যে y = mx + c, এটা আমরা জানি, কেমন। তাহলে আমরা দেখব এই যে সরলরেখাটা এই যে অসীমে কোথায় গিয়ে আসলে ছেদ করে। তাহলে আমরা এখানে ওয়াই না, ওয়ের মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তার আমরা যেটা করছি, একের ছেদবিন্দু নির্ণয়, এদের ছেদবিন্দু নির্ণয়ের জন্য এসে 1 ও 2 1 ও 2 সমাধান করি। এই যে সমাধান করলাম, কী করলাম, যে ওয়াই এর মানটা আমরা এখানে বসেছে। তাহলে বসানোর পরে কী হয়েছে, আমরা একটু ক্যালকুলেশন করলাম।
আমরা ক্যালকুলেশন করছি যে এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু হবে, তাহলে আমরা কি জানি এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এম এক্স প্লাস সি হোল স্কোয়ার, তাহলে নিচে যে লসাগুটা আছে সেটা এই যে ওয়ানের সাথে ঘুরে এ স্কোয়ার বি স্কোয়ার হলো। তাহলে আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম। এখানে আমরা কি করছি, সূত্র করছি। সূত্র করলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করার পরে যেটা দেখলাম এখানে যদি এক্স স্কোয়ার একটা রাশি আসবে তাহলে সেটা আমরা এক্স স্কোয়ারটা কমন নিলাম, আর এক্সের একটা রাশি আসবে, আর হচ্ছে এই যে এখানে একটা ধ্রুব রাশি আসবে। তো এই জন্য আমরা যেহেতু এই স্কোয়ারটা কমন যায় তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে ইজ ইকুয়াল টু 0, এটাকে দিলাম আমরা কি 3 নং সমীকরণ। তাহলে এইখানে একটা লাইন স্কিপ করছি, কেউ যদি না বুঝে একটা লাইন এখানে করে আমরা জাস্ট কমন নিছি, আর কিছু না, এখানে সূত্রটা ভাঙে কমন নিছে। তাহলে এই যে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম না, আমরা যদি এক্সের মানটা যদি পাই তাহলে কীভাবে পাই দ্বিঘাত সমীকরণে, এটা আমরা জানি। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। কেমন বলছে, যদি 2 নং, এই যে যদি 2 নং রেখাটি 1 নং হাইপারবোলাকে অসীমে ছেদ করে, কি বলবে যে এই যে 2 নং রেখাটি 1 নং হাইপারবোলাটিকে যদি অসীমে যদি ছেদ করে, তাহলে এই যে 3 নংয়ের উভয় মূলই কী হবে, অসীম হবে। তাহলে অসীমে যদি ছেদ করতে হয় তাহলে অসীম হইতে হবে। তাহলে অসীম কখন হবে, যখন ওদের সহগ 0 হবে। তাহলে অতএব এক্স স্কোয়ারের সহগ, এই যে এক্স স্কোয়ারের সহগ কি, বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এটাকে দিলাম 4 নম্বর। এবং এক্সের সহগ কি -2 এ স্কোয়ার এম সি ইজ ইকুয়াল টু 0, এটাকে 5 নম্বর আমরা সমীকরণ দিলাম। তাহলে 4 থেকে আমরা যদি পাই, আমরা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা পেলাম, তাহলে এম ইজ ইকুয়াল টু কী পেলাম, প্লাস মাইনাস বি বাই এ। 5 নম্বর থেকে পেলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু 0, তাহলে সি ইজ ইকুয়াল টু কী হয়, 0 আমরা পেয়ে গেলাম। যেহেতু এও 0 না, এমও আমাদের 0 না, এম কি আছে, এম হচ্ছে রেখার ঢাল, তাহলে ঢালও কী হয়, 0 না। কেমন, তাহলে যেহেতু এ 0 না, এমও 0 না, সুতরাং কী হবে, এও 0 না, এমও 0 না, তাহলে সি 0, এই যে সি 0। তাহলে এম ও সি এর মান বসিয়ে পাই, এই যে এম এবং এই যে সি এর মানটা যেটা পাইছি এটা আমরা কোথায় বসাবো, ওই যে 2 নং আমাদের যে সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে আমরা বসাই যেটা পাইছি, এম এর মান কী পাইছি, বি বাই এ, তাহলে প্লাস মাইনাস বি বাই এ এক্স। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের অসীম তটের সমীকরণ। তাহলে যা নির্ণয় অসীম তটের সমীকরণ। তাহলে আমাদের যদি এরকম একটা হাইপারবোলা হয়, কি হাইপারবোলা যদি এরকম হয় যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এবং একটা যদি সরলরেখা যদি এরকম হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এই দুইটা রেখা অসীম তটে যে ছেদ করবে সেটার সমীকরণ হচ্ছে কীরকম, বা সেটার শর্ত হচ্ছে কীরকম, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ প্লাস মাইনাস বি বাই প্লাস মাইনাস বি বাই এ এক্স। তাহলে আমরা এরকম লিখতে পারি যে তদ্রূপ ওয়াই স্কোয়ার যদি আগে থাকে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে হাইপারবোলা অসীম তটের সমীকরণ হবে কি, একই হবে। হাইপারবোলা অসীম তটের সমীকরণ হবে কি, বি প্লাস মাইনাস বি বাই এ এক্স। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের ওয়াই স্কোয়ার আগে থাকুক আর এক্স স্কোয়ার আগে থাকুক, আমাদের অসীম তটের সমীকরণ কিন্তু সেম। তাহলে আমরা একটা 4টা প্রশ্ন দিলাম এখানে, অসীম তটের সমীকরণ নির্ণয় করো। যেহেতু খুব সহজ এই জন্য আমি করে দিলাম না, জাস্ট তোমরা বাসায় একটু করে নেবা। আর আজকে আর 2টি বিষয় আমরা পড়ার পরে আমরা আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে কি, বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ। তো আমরা কী হয় যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের সাথে আমরা পরিচিত, আমরা 6.21 দুটোকে আমরা করছি। তাহলে আমরা দেখি হাইপারবোলার বৃহদাক্ষ কোনটা, বৃহৎ অক্ষ যেটা বড় সেটা বৃহৎ,
তো এখানে এই যে এস 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 কি উপকেন্দ্র আমাদের, তাহলে এ থেকে এ আর বি থেকে বি প্রাইম দুইটা, তাই এ থেকে এ আর বি থেকে বি বি প্রাইম। তাহলে বৃহদাক্ষ কোনটা বলবো আমরা, যে বলছে হাইপারবোলা উপকেন্দ্রের মধ্য দিয়ে যায়, হাইপারবোলা উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখা যা নিয়ামক রেখার উপর লম্ব। তাহলে উপকেন্দ্রের কী হয়, মধ্য দিয়ে অঙ্কিত। তাহলে এই যে এস এবং এস প্রাইম এই উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত, এবং এই যে এমজেড লেখার উপর লম্ব, তাহলে সেটা হচ্ছে হাইপারবোলার বৃহদাক্ষ। আর যেটা কেন্দ্র দিয়ে যায়, যেটা কেন্দ্র দিয়ে যাবে যে রেখাটা, এবং কী হয় যে এক্স অক্ষের উপর লম্ব বা বৃহদাক্ষের উপর লম্ব, সেটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে যে সরলরেখাটি হাইপারবোলার কেন্দ্রগামী, তাহলে বৃহদাক্ষ হচ্ছে উপকেন্দ্র দুটোর মধ্যে দিয়ে যেই রেখাটা যাবে সেটা হচ্ছে বৃহদাক্ষ। আর হাইপারবোলার কেন্দ্র দিয়ে যেটা যাবে এবং বৃহদাক্ষের উপর যদি লম্ব হয়, তাহলে সেটা হচ্ছে হাইপারবোলার ক্ষুদ্রাক্ষ, বা এটাকেও অনুবন্ধী অক্ষ বলে। তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের জন্য আছে, কি আছে, হাইপারবোলা উপকেন্দ্র দুটি সর্বদাই বৃহদাক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে দুইটা উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা হচ্ছে বৃহদাক্ষ, আর কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এ পর্যন্ত রাখবো আমরা। আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। তো এই যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমি যারা ম্যাথে ভালো করতে চায় বা ভালো করে সাধারণত, তারা আসলে সূত্রগুলো কীভাবে আসছে সেটা পুঙ্খানুপুঙ্খানু দেখে, কারণ সূত্রগুলোর মাধ্যমে আসলে প্রবলেমগুলো হয়। তো এই যে সূত্রতে আমরা কী কী শিখছি, যেমন আজকে যে আমাকে এখন যদি বলে যে সি থেকে জেড পর্যন্ত দূরত্ব, আই থিঙ্ক এখন তোমরা সবাই পারবা যে সি থেকে জেড পর্যন্ত যে দূরত্ব, এটা আমরা প্রমাণ করার সময় কী পাইছি, এ বাই ই। তাহলে আমাদের এখন যেটা প্রশ্ন দিতে পারতে, এ আমরা বুঝি কি না, তাহলে এই আমরা কোনটা ধরছি, খেয়াল আছে নিশ্চয়ই, যে সি থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা এ ধরছি, সি এ। তাহলে সিজের আমরা কী পাবো, এ বাই ই, মানে কি আমাদের এই যে সি থেকে যে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তাকে যদি আমরা উপকেন্দ্র দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা সিজেড পাবো। তাহলে এই যে এটা একটা বিষয় আমরা যে সূত্র প্রমাণ মাধ্যমে আমরা পেয়ে গেছি। তারপরে সিএসটা কীভাবে পাবো আমরা, যে সিএসটা আমরা এখানে পাইছি কি, এ ইন্টু ই। তাহলে এই যে সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব, সেটাকে যদি উৎকেন্দ্রিকতা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেটা হবে কি, সিএসের দূরত্ব। তাহলে আবার একটু খেয়াল করি যে সি থেকে এস পর্যন্ত যে দূরত্ব, সেটা আমরা কীভাবে পাবো, সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব আমরা এ ধরছি, তাহলে এ ইন্টু ই উৎকেন্দ্রিকতা। আর সিজেডটা কীভাবে পাবো, এই যে এ বাই ই, মানে সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব, তাকে যদি উৎকেন্দ্রিকতা দিয়ে যদি ভাগ দিই, তাহলে সিজেডের দূরত্ব আমরা পেয়ে যাব। এই যে একটা বিষয়, মূল বিষয়টা বোঝার, এই সূত্র প্রমাণ করলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হওয়া যায়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এইটুক প্র্যাকটিস করলে প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে।